প্রিয় দর্শক, দেয়ালে পিঠ ঠেকে গেলে যে কি অবস্থা হয় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ দেখতে পাচ্ছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেছিল তারা খুব সহজেই এই দেশে প্রবেশ করতে পারবে এবং রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে। আসলে ঘটনাটা কি সত্যি? তারা কি মনে করছেন যে আপনারা ভবিষ্যতে কিংবা 2-1 বছরের ভেতরে এই বাংলাদেশ আওয়ামী লীগ যারা এই মুহূর্তে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, তারা কি এই দেশে প্রবেশ করতে পারবে কিংবা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে? আসলে এটা বলা অনেকটা কঠিন। তার কারণ চুরির মামলা হলেও মিনিমাম 2 বছর এটাকে নিয়ে টানতে হয়। আর তাদের বিরুদ্ধে যেসব মামলাগুলো রয়েছে, দেশদ্রোহিতার মামলা, খুন, তারপর এই দেশ থেকে টাকা পাচার এবং বড় বড় দুর্নীতি যতগুলো আছে, সব কয়টির যে সবচেয়ে উপরস্থ মামলাগুলো, এই মামলাগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের ঘাড়ে। যার কারণে তারা এই 5ই আগস্টে একেবারে এই দেশের প্রায় 300 এমপি মন্ত্রী এই দেশ থেকে পলায়ন করেছে। পলায়নের মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক অবস্থাটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। 70 বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ এই মুহূর্তে যে তাদের করুণ পরিস্থিতি, এটা এখন এই মুহূর্তে এই যে আমি একেবারে দেয়াল ঘেঁষে বসে রয়েছি, ঠিক এরকম অবস্থা হয়েছে। অর্থাৎ দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা জানেন, তারপরেও এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নেতাদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্যে তাদেরকে উজ্জীবিত করে রাখে, প্রাণবন্ত করে রাখে এবং তাদেরকে এই কথাটা, এই বার্তাটা দিতে চায়, তোমরা কেউ ভয় পেও না, আমি তো আছি। এটাও কিন্তু অনেক বড় ধরনের শক্তি। আমি এই মুহূর্তে এই শেখ হাসিনাকে ধন্যবাদ দিই এই জন্যই যে এদেশের এত মানুষ বাংলাদেশ থেকে পলায়নের পরপরও এই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব হামলা মামলা, ছাত্রদল নিষিদ্ধ, তারপরেও যে আওয়ামী লীগ বর্তমানে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে বারবার উজ্জীবিত থাকার জন্য একটি মিথ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে। মিথ্যে হলেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারপরেও তারা দমে যায়নি, তারা থেমে যায়নি। তারা বারবার এই কথাটাই প্রমাণ করতে চাচ্ছে যে আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ পচে যায়নি। আওয়ামী লীগ এই দেশ থেকে পলায়ন করলেও তাদের ভবিষ্যতে তারা ফিরে আসবে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে সবচাইতে বড় যে আওয়ামী লীগের জন্য যে বার্তা, সেই বার্তাটি হচ্ছে আওয়ামী লীগের প্রায় 100 এমপি মন্ত্রী, অর্থাৎ আওয়ামী লীগের বড় বড় যারা লিডার রয়েছে, যারা এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল, যাদের কারণে আওয়ামী লীগের এই বর্তমান অধঃপতন, যাদের কারণে 5ই আগস্টে তাদের পতন হয়েছে, এই ধরনের যারা এমপি মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, তাদেরকে বাদ দেওয়ার একটা নতুন কর্মসূচি চালু করেছে। পুনর্গঠন করার জন্য আওয়ামী লীগের যতগুলো কর্মপ্রচেষ্টা, সবকটি প্রচেষ্টায় তারা চালাচ্ছে। এতে আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে এই কর্মপ্রচেষ্টার মাধ্যমে তারা এই দেশে আবার সফলতা অর্জন করুক, এটা আমিও চাই। তার কারণ একটি দল চলে গেলে যে এই দেশ যে সুস্থভাবে চলবে, এটা আমি মনে করি না। তার কারণ বিএনপিকে কোণঠাসা করে আওয়ামী লীগ যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, যতটা এদেশের রাজনীতিতে তারা নেতিবাচক প্রভাব ফেলেছিল, কিন্তু যদি আজকে বিএনপি বড় ধরনের একটি বিরোধী দলে থাকতো, তাহলে আমার মনে হয় না যে এই আওয়ামী লীগের পতনটা এত সহজে হতো। আমি বারবার বলে থাকি যে আপনার প্রতিবেশী যদি অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী থাকে, তারা আরেক প্রতিবেশী কখনো অন্য কোনো বহির আক্রমণ থেকে কিংবা সন্ত্রাসী আক্রমণ থেকে কখনোই তারা এই কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে
আমার প্রতিবেশীটা যদি শক্তিশালী হয়, সে আমাকে ঢাল, তরোয়াল, পিস্তল, গোলাবারুদ যাই কিছু হোক, যদি নাও থাকে তারপর হাতে বাধা দিয়ে হলেও আমাকে রক্ষা করবে। আর যদি এই প্রতিবেশীকে আমি সবসময় পাছায় আঙ্গুল দিয়ে রাখি, এই প্রতিবেশীকে যদি আমি হেয় প্রতিপন্ন করি, এই প্রতিবেশীকে যদি আমি বিভিন্ন কারণে আক্রমণ করে থাকি, আঘাত করে থাকি, তাহলে ওই প্রতিবেশীটা কখনোই আমার বিপদে এগিয়ে আসবে না এবং সব সময় চাইবে যাতে আল্লাহ তুমি তাকে ধ্বংস দাও, তাকে তুমি যে কোনো মুহূর্তে বিপদে ফেলো। আর যদি সেই প্রতিবেশীটাকে আমি ভালোবেসে আদর করে কাছে রাখি, সেই প্রতিবেশীটা আমাকে বিপদে খুব বেশি উপকার না করতে পারলেও আরও অন্য প্রতিবেশীকে দৌড়িয়ে তাদেরকে এই মেসেজটা পাঠাবে যে আমার এই প্রতিবেশীটাকে মেরে ফেলছে, আপনারা চলে আসুন। কমপক্ষে এই উপকারটাও হলেও করবে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মকাণ্ড, এই 16 বছরের তাদের যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা, তাদের এই দেশ থেকে যে অর্থ পাচার, বিভিন্ন কারণে তারা যেই ক্ষতির সম্মুখীন হয়েছেন এই বর্তমানে, এই আঘাতটা কাটিয়ে, এই আলোচনা সমালোচনা কাটিয়ে তারা আবারও আওয়ামী লীগকে পুনর্গঠিত করার যে একটা চেষ্টা করছে, তারা পারুক আর নাই পারুক, কমপক্ষে এই জিনিসটা চেষ্টা করাটা কিন্তু অনেক বিশাল একটি বিষয়। যদি পারতেও তো পারে, কারণ এখনও আওয়ামী লীগের প্রায় একেবারে কমপক্ষে হলেও প্রায় 1.5 কোটি সদস্য রয়েছে যারা এই আওয়ামী লীগকে অতপ্রতভাবে ভালোবাসে। অর্থাৎ আওয়ামী লীগ যদি পচেও যায়, গলেও যায়, তাদের আরও বড় অপরাধ থাকলেও এই যে আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তিরা প্রায় 1.5 কোটি রয়েছে, এই 1.5 কোটি মানুষ কমপক্ষে ঝাঁপিয়ে পড়বে। আপনারা জানেন যে আজকেও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো তার সাথে একজন আওয়ামী লীগের নেতার কথা হচ্ছিল, সেই নেতাকে তিনি বোঝাতে চাইলেন। নেতা বারবার বলছে আপু আমাদের এটা করছে ওটা করছে। তারপর তিনি এই কথাটা বললেন যে তোমরা কি পারো না যে অফিসটাকে দখল করতে, অর্থাৎ আওয়ামী লীগের যে অফিসটা রয়েছে সেই অফিসটাকে দখল করতে পারো না? তোমরা কি পারো না হাজার হাজার লোক জমা হয়ে সেই অফিসটাকে পুনঃসংস্কার করার জন্য? তাহলে কি করো? তোমরা তো কোনো কিছুই করতে পারছো না, তারপরও কেন বলছো যে এটা করছি ওটা করছি? এই কথাটা কিন্তু একেবারে সত্য। তার কারণ যদি 50,000, আমি 1 কোটি 1.5 কোটি মানুষের কথা নাই বললাম, যদি 50,000 লোকও এই গণজমায়েত হয়ে এই আওয়ামী লীগের অফিস ঘেরাও করে, তারা পুনরায় এই অফিসকে পুনর্গঠনের চেষ্টা করে, তাহলে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পুলিশ বাহিনী কিংবা অন্যান্য বাহিনীরা খুব বেশি একটা কিছু করতে পারবে। পৃথিবীতে শক্তি এটাই, যদি আপনি সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে, একেবারে একনিষ্ঠভাবে যদি আপনি এগিয়ে যান। ছোটোবেলায় যেই ছড়াটা আমরা পড়েছিলাম, 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাজ, এই যে একটি সমবায়িক আন্দোলন, সমসাময়িক হয়ে সবার সাথে এক হয়ে যদি আমরা কোনো আন্দোলন করি, যে আন্দোলনটা এই ছাত্র সমন্বয়করা করে শেখ হাসিনার মতো 16 বছরের একটি শাসন আমল, যিনি সংসদ ভবনে বলেছিলেন যে এই আওয়ামী লীগকে হটানোর জন্য, এই আওয়ামী লীগকে পদত্যাগ করানোর জন্য বাংলাদেশে এমন কোনো দল তৈরি হয়নি। খুব বেশি দিন হয়নি সেই কথাটা, খুব বেশি দিন হয়নি এই অহংকারের কথাটা, খুব বেশি দিন হয়নি যে আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন তোমরা নিশ্চিত থাকো, ক্ষমতা এবং টাকার অহংকার খুব বেশি দিন থাকে না, এটাকে পদদলিত করার জন্য খুব বেশি দিন হয়নি। অথচ আমরা তারপরেও জেনে শুনে সুশিক্ষিত, মার্জিত, ভদ্র হয়েও আমরা যখন আল্লাহ তাআলাকে অস্বীকার করি, আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করি, ঠিক তখনই আমাদের মধ্যে যে অহংকারটা সৃষ্টি হয়, এই অহংকারের মাধ্যমে আমাদের যে পতন হবে এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি
যে যদি এই আওয়ামী লীগের এই ১০০ নেতাকর্মীকে কোনো প্রকারে এই দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে মনে করি যে আওয়ামী লীগ আবার নতুন করে পুনর্গঠিত হলে ভবিষ্যতে হয়তোবা এই দল ক্ষমতায় আসতে পারে। এই বিষয়টা আমরা খুব চোখের সামনে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।